নমস্কার বন্ধুরা, পড়শির রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে আমি আবারও চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে সাদা তেল দিব। তেলটা একটু গরম হয়ে এলে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দিব। সামান্য হাতে মাছগুলো আমি নেড়ে দেব যাতে ভেঙে না যায়। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নেব। বাকি যে মাছগুলো আছে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমি ভেজে নিব। এই রান্নাতে আমার যা যা উপকরণ লাগছে: আলু, হলুদ, লবণ, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একই তেলের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সবগুলো আলু তুলে নেব। একই তেলের মধ্যে আমি কিছুটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিব। এর মধ্যে আমি দিয়ে দেব জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু নাড়াচাড়া দেব যাতে পুড়ে না যায়, আদা বাটা, কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা। সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিব যাতে পুড়ে না যায়। আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিতেও পারেন, নাও পারেন। সবগুলো মশলা আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সব মশলা একসঙ্গে ভেজে নিব। কিছুটা পরিমাণ জল আমি এর সঙ্গে মিশিয়ে দেব। জল দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। রান্নাতে আমার সামান্য তেলের প্রয়োজন ছিল, একটু তেল দিয়ে দিয়েছি। কষানো মশলার মধ্যে আমি কিছুটা জল দিব। দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যত সময় না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে দেব। মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নেব। আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন। মশলা আর আলু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের জন্য জল দেব। দেখেন আমার আলু আর মশলা অনেকটাই কষিয়ে এসেছে।
এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবেন। মশলা, আলু আর ঝোল একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, জিওল মাছে অনেক পরিমাণ রক্ত থাকে, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার ঝোল ফুটে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ আর ঝোল একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আবার কিছুটা পরিমাণ আমি জাল দিব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আমাকে যত বেশি কমেন্ট করবেন, আমি আরও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি দিব। এখন আমি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ, কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দেব। দিয়ে আবার সামান্য পরিমাণ ঝোলটা জাল দিব। কাঁচামরিচের ফ্লেভার সম্পূর্ণ ঝোলের মধ্যে মিশে যাবে। স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিব। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন। দেখেন বন্ধুরা, কি ইয়াম্মি লাগছে। নামানোর আগে কিছুটা গরম মশলার পেস্ট দিয়ে দেব। গরম মশলার পেস্ট দিয়ে আমি একটু ঝোল ফুটিয়ে নিব। আমার ঝোলটা প্রায় শেষ হয়ে এসেছে। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে জিওল মাছের এই ঝোলটা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।